ডেপথ আমরা জানি, তাই তো? এইটা একটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় যখনই আমরা কোনো জিনিস শিখছি, আমরা যে ওপর শিখি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা এইভাবে কালার হলো, কিন্তু সেই কালারটা অ্যাকচুয়ালি কি, সেটা এলো কোথা থেকে, আর ওটার হিস্ট্রিটা কি, ওটার স্টোরিটা কি, সেটা যদি না জানি তাহলে ওই কালারটাকে আমি আরো কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা কিন্তু জানতে পারবো। ডিজাইনার উইটসের এবার আরেক অভিনব উদ্যোগ, বাটিক অ্যান্ড টাই ওয়ার্কশপ, যেখানে কিছু প্রতিভাশালী পার্টিসিপেন্টরা তৈরি করছে অসম কিছু ডিজাইন বাটিক এবং টাই এর উপর। ওয়ার্কশপ ইজ বিং কন্ডাক্টেড বাই ডিজাইনার উইটস অ্যান্ড প্রথমবার বাই দ্য স্টুডেন্টস অফ আরিডস ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন। মামিদের ওপর যে কাপড়গুলো জড়ানো হতো, সেই কাপড়ের উপরেও কিন্তু ওয়্যাক্স টেকনিকে ওরা কাজ করেছে। দিস ইজ প্রুভেন। তাহলে কত পুরনো, এবার ওরা তাহলে টেকনিকটা জানবো কি করে? ওয়্যাক্সের যে আমরা যে ওয়্যাক্স যেটা করি সেটাতে কি কি ইউজ হয় কেউ জানে? হ্যাঁ, ডিজাইন বেসড আর ফাইনাল যে লুকটা হচ্ছে সেটাতে আমরা স্পেশাল একটা জিনিস পাই, এই দুটোর মধ্যে একটা ইউজ করি। কোনটা? আচ্ছা, কেউ কেউ ওদিকে চলে যাও। আচ্ছা, ব্রাশ কিন্তু সিনথেটিক ব্রাশ চলবে না, আর যদি চেঞ্জ করতে হয় আবার খুলে করতে হবে কিন্তু, তাই না? ঠিক আছে, অসুবিধা নেই। ছোট ছোট মোটিভ আপনি এটা তুমি আমার একটা ছোট শাইনি, আরেকটা সাইড হচ্ছে ম্যাট। ওই ম্যাট সাইডে আমরা এই ড্রয়িংটা করব, যেটা এটা অন্য জিনিস চেক করব। আমরা কালার চেক কি করে করব? একটা ওখানে বেশি ডার্ক হবে না, একটু লাইট আছে, কিন্তু ডার্ক করতে হবে, আরো ডার্ক করবো, না হলে এই বাটিকের এফেক্টগুলো বোঝা যাবে না। এটা একটু লেখার লিস্টটা একটু বার করে নেওয়া শেড কাট দিয়ে দিই, অত আমার চাপ নিতে পারি না, কারণ এইগুলো সব কাপড়ে ভালো হয় না। বাটিকের টেকনিক্স দেখানোর পর ডিসকাশন হলো ফ্যাব্রিক টাই অ্যান্ড শিবরির রুলস অ্যান্ড টেকনিক্স। সবাই ডিফারেন্ট প্রফেশনে আছে তো সবাই, তো তার মধ্যেও সময় বার করে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এতটা ইন্টারেস্ট যে এইটা করে যেন থেমে না যায়। নিজেই আইডিয়া করতে পারবে না এমন কিছু দারুণ জিনিস।
ভালো লাগছে। এই একদিনের সেশন এটা খুবই ভালো, খুব উপকারও হলো আমার। আমি যে সমস্ত কাজগুলো করে থাকি এতটাই ভালো স্যার শিখিয়েছেন। এর আগেও স্যারের কাছে অনেক ক্লাস করেছি, স্যার খুবই ভালো শেখান, এখনো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। বেসিক থেকে শুরু করে সমস্তটা শিখতে পারছি, এটাই অনেক। ইভেন মানে কোথায় আমি কালার পাবো, কোথায় যেতে হবে, এর মার্কেটিং কি, সমস্ত কিছু আমি এগুলো জেনে যেতে পারছি এখান থেকে। এটা এটা একটা সব থেকে বড় পাওনা আমার। আমি প্রথমে একটা কথাই বলবো, ভাগ্যিস আমি ইন্টারনেটে ফেসবুকে দেখতে পেলাম, না হলে আমার এটা শেখা হতো না। বহু বছর ধরে ব্যবসা করছি, কিন্তু এইটা আমার শেখার অনেক ইচ্ছে ছিল, টাই অ্যান্ড ডাই এর শিবরিটা, যেটা আমি ফাইনালি পেলাম। আর স্যার তো মানে স্যারের সামনে বলে বলছি না, এত কোঅপারেটিভ যে মানে খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে, ভালো লাগছে, আমি আরো শিখতে চাই। হাতের কাজটাই আমার ভীষণ পছন্দের, এবং ফেসবুকে সার্চ করতে করতে এর আগে অনেকের সাথে কথা হয়েছে, মানে তার সাথে কম্পেয়ার করলে তো মানে দে আর প্রোভাইডিং লাইক অনলি 3 আওয়ার্স, কিন্তু চার্জ সে জায়গাটাতে খুব হাই, এবং অনেকের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে অনেক রকমের কথাবার্তা হয়েছে। তো মানে সেই পার্সপেক্টিভে দেখতে গেলে এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা ওয়ার্কশপ, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে, এখানে আসার পরে মানে ভীষণ ইজি মেথডে শেখানো হয়, যেটা নাকি একদম যে কিছু জানে না তার জন্য খুব মানে সেও শুধুমাত্র যদি নিজের জন্য করতে চায় তাও সে করতে পারবে, আর যদি বিজনেস পারপাসে করতে চায় সেটাও খুব ভালো হবে। কারণ কারণ যিনি ইনস্ট্রাকচার আছেন স্যার, ওনার সঙ্গে আমরা কথা বললাম, তো এনাদের যে আরো কোর্সেস আছে সেগুলোর মাধ্যমে সকলে নিজেদেরকে এনরিচ করতে পারবে, এবং খুব মানে এনজয় করছি কাজটা। কারণ নিজে হাতে কলমে শেখার আনন্দ তো আলাদা। কারণ আমি বেসিক্যালি এই জিনিসগুলো ভীষণ পছন্দ করি, তো সেই পছন্দ থেকেই ওয়ার্কশপ খুঁজে বেড়ানো। তো আমার মনে হয় ভীষণ রাইট চয়েস এবং রাইট সিলেকশন। আমি ইন্টারনেট থেকে দেখে এই জায়গাটা আমি জানতে পারি, আমার প্রচন্ড ইন্টারেস্ট আছে এইসব ব্যাপার নিয়ে। আমার নিজস্ব একটা বুটিক আছে, চাইছি কিছু আনকমন জিনিস করতে, এবং এই আনকমন জিনিসটা এখান থেকে শেখার জন্য আমি আসি, এবং এখানে এসে এত ভালো লেগেছে, পরবর্তীকালে আমি আরো কিছু প্রসেস করতে চাই, আর অন্যান্য কোর্সও করতে চাই। অন্যান্যদের রেফার করবো এখানে আসার জন্য, এখানে অনেক ভালো করে শেখানো হয়, যেটাতে মানে বেসিক থেকেই সবাই শিখতে পারবে। আমি এসেছি দুর্গাপুর থেকে, এখানে আর টাই অ্যান্ড ডাই শিখলাম, শিবুরি, এগুলো আমার খুব অনেকদিনই শখ ছিল। আমি টিচার আর্টেরই, তো আমি বাচ্চাদেরকে অনেক ধরনের আর্ট যে আছে সেটা ওদের কাছে আমি শেয়ার করব। আর এটা দিয়ে যে ওরা একটা ভালো জবও পেতে পারে, এই সব ফ্যাশন যে পড়াশুনো এগুলো দিয়ে আমি বোঝাবো ওদেরকে। আর এখানে স্যার এত ভালো করে শিখিয়েছেন, আমি পরবর্তীকালে এসে আবার স্যারের কাছে অনেক ধরনের মানে জিনিস আছে স্যারের কাছে থেকে শিখতে চাই। খুব ভালো লাগলো। আমি কালাজান রানো, আমি 148 কিলোমিটার দূর নিরোল গ্রাম থেকে আসছি। স্যারের মোটিভ আমি ইন্টারনেটে দেখতে পাই, সেখান থেকে এখানে যোগাযোগ করে এসে স্যারের কাছে টাই অ্যান্ড ডাই এটা শিখতে এসেছি। স্যার খুব ভালো শেখায়। এখন চলছে শিবলিং যে ডাইয়ের কাজ, সেটা শিখতে ভালো লাগছে। আমি চাই আবার পরে কোনো সময় এক সময় আসবো। আমি গৌতম চক্রবর্তী। আমি টাই ডাইটা অনেকদিন ধরে শেখার ইচ্ছা ছিল, ইন্টারনেটে আমি এটা দেখি এবং আসি, এবং খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে শেখাচ্ছেন। আমার খুব শিখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে পরে এটা আরো নিয়ে আমি আরো এগাতে পারবো। দারুণ এসছে। এই জায়গাটা কন্ট্রোল হয়েছে, বাইরের এটা খুব সুন্দর বিউটিফুল। এটা কি হলো? এটা কার? এটা ভালো আছে বাবা, এই মোটা কাপড়ই ছিল না, এটা বাঁধা ব্যথা আমাদের এটা ভালো হয়েছে, তাও মানে এসছে মোটামুটি, কিন্তু মাঝখানেরটা একদম আসে। সত্যি ভালো লাগে, আলাদা আলাদা প্রফেশনের থেকেও সবাই এই ওয়ার্কশপটি করতে কতটা এক্সাইটেড এবং ওয়ার্কশপটি করে কতটা স্যাটিসফাইড। হ্যাটস অফ টু দেয়ার এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম।
ডিজাইনার রেটস কিন্তু নিয়ে আসবে আরো দারুণ দারুণ ইউনিক কনসেপ্টের উপর ওয়ার্কশপ। তাই এই ওয়ার্কশপ করার জন্য রেজিস্টার করুন, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, আর দেখতে থাকুন আপনাদের ফেভারিট চ্যানেল ডিজাইনার রেটস। আরো অনেক ভিডিও, প্রচুর ভিডিওস আছে, তাই স্ক্রল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নেবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আপনাদের কমেন্ট, আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো আমি। আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিওস কিন্তু আসবে এই চ্যানেলে, তাই অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রেটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।